জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩ অভিযোগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের সূচনা উপস্থাপন শেষ। মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সূচনা বক্তব্য উপস্থাপন শেষে আজ এই আদেশ দেন। এদিকে আওয়ামী লীগের শাসনামলে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দ্বিতীয় দিনের জেরা শেষ। অবশিষ্ট জেরা ২৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। তাকে আজ দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ব্যাপক হারে যে ম্যাসাকার করা হয়েছিল, যে গণহত্যা চালানো হয়েছিল, সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যার ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং জুনায়েদ আহমেদ পলকের সাথে অন্যান্য মন্ত্রীদের সালমান এফ রহমান সাহেবের কথোপকথনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলাপ পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে। সেগুলো আমরা এখানে তুলে এনেছি এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে বিশেষ করে ঢাকায় যে ব্যাপক হারে গণহত্যা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে দিলে সেই সময় গণ অভ্যুত্থান আরও বেশি তীব্রতর হতে পারে আশঙ্কায় তারা এই কাজগুলো করেছিলেন।